দেখো কারা আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। মা, ও আমার অফিসের কলিগ আর ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। মা, তোমাকে বলছিলাম না আমাকে একজন পছন্দ করে বিয়ের অফার দিছে, সেটা হচ্ছে ও। ও আর আমি একই অফিসে 2 বছর ধরে জব করি, কিন্তু মা, সোহাগ আমার কলেজ লাইফের ফ্রেন্ড, ও আমাকে গতকাল প্রপোজ করছে। মা, যখন আমি পারভেজের সামনে যাই আমার খুব আনইজি ফিল হয়। আমি কিভাবে লিপস্টিক দেব, কি ড্রেস পরবো, কিভাবে আমি নিজেকে পরিপাটি করে ওর সামনে প্রেজেন্ট করব। আর যখন আমি সোহাগের সামনে যাই তখন আমার কিছুই করতে হয় না। আমার যেরকম ইচ্ছা আমি সেরকম ভাবে যেতে পারি। ওর সাথে কথা বললে আমার মনে হয় আমি আমার নিজের সাথে কথা বলি। মা, আমি বুঝতে পারি না আমি কার প্রপোজাল অ্যাকসেপ্ট করব, এই জন্য তোমার কাছে নিয়ে আসছি। ও, এই সমস্যা? এইটা আমি এখনই সমাধান করে দিচ্ছি। মা, তুমি ওদেরকে থাপ্পড় কেন মারলা? কি বলবো আন্টি, আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? আমার অপরাধটা কি? আরে আন্টি থাপ্পড় মারছে তাতে কি হয়েছে? আন্টি তো মায়েরই মতো, আন্টি থাপ্পড় মারতেই পারে। আন্টি আমি কিছু মনে করি না। মা, দেখছো ওর ব্যবহার কত ভালো। ওকে তুমি থাপ্পড় মারছো, তারপর ও তোমাকে মায়ের মতো সম্মান করছে। তার মানে বিয়েটা আমি ওকেই করবো? তুই আমার সাথে চল। মা, তুমি ওদেরকে এইভাবে থাপ্পড় মারলা কেন? ছোট্ট একটা পরীক্ষা করছে ওদের দুজনকে। সোহাগে আমার থাপ্পড় খেয়ে কিভাবে প্রতিবাদ করছে তুই দেখছস? ও যা বলে সামনাসামনি বলে। আর পারভেজ যে ভালো ভালো কথাগুলো বলছে এগুলো সবার নাটক, এগুলো একটাও আর সত্যি কথা না। আর সোহাগ যেটা বলছে সম্পূর্ণই সত্যি কথা বলছে। সোহাগ যাকে যেটা বলার সামনাসামনিই বলে। আর তোকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকে সেটা একমাত্র সোহাগ। আর সোহাগকে আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই তুই সোহাগকেই বিয়ে কর। মা, তুমি যাকেই পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। চল। পারভেজ, সরি, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। কি ফাইজলামি শুরু করছো? তুমি আমাকে এখানে নিয়ে আসছো কি তোমার মার হাতে থাপ্পড় খাওয়ানোর লিগা? তুমি কি মনে করছো তোমার মার হাতে থাপ্পড় খেয়ে আমি অনেক খুশি আছি? শুধুমাত্র তোমার জন্য আমি সহ্য করে গেছি, নাহলে তোমার মার হাত আমি এক্ষুনি ভেঙে দিতাম। ও, এখন তোমার আসল রূপ বের হয়ে গেছে। আমার মা যখন তোমাকে থাপ্পড় দিছে তখন তুমি বলছো তোমার মায়ের মতো, আর তুমি এখন তোমার আসল রূপ দেখাই দিলা। এখন তুমি আমার মার হাত ভাঙতে চাও। আমি তোমাকে রিজেক্ট করলাম। আমার মা যেই ডিসিশন নিছে আমি ওইটাতেই রাজি। সোহাগ, তুই আমার যোগ্য। আমি বিয়ে করলে তোকেই করব। কি আমাকে বিয়ে করবে না? কিভাবে বিয়ে করবে না সেটা আমি দেখতেছি। থামো, তুমি বেশি বাড়াবাড়ি করো না। ও কাকে বিয়ে করবে কি করবে না সেটা হলো একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি ওকে জোর করতে পারো না। আর তিশা আমাকে বিয়ে করতে যাচ্ছে, ও আমার হবু বউ। তুই তিশার আগে হাত তোলা তো তোর কথা, তুই ওকে একটা ফুলের টোকাও দিতে পারবি না। সোহাগ, ওরে ঘাট ধরে বাসা থেকে বের করে দাও। ছাড়েন, এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বাবা, তুমি কিছু মনে করো না। তোমাকে থাপ্পড় দিছি, আসলে তোমাদের ছোট্ট একটা পরীক্ষা নিছি। দেখছি আমার মেয়েকে সত্যি কে ভালোবাসে। মা, তুমি যে ডিসিশন নিছো ওইটাই সঠিক। সোহাগ আমার জন্য পারফেক্ট। সোহাগ, তোমার বাবা মা নিয়ে কবে আসবা? আন্টি, আমার মা তো আগে থেকেই তিশাকে অনেক পছন্দ করে। আপনি যদি বলেন তাহলে কালকেই আমার মাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা বসো, তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে আন্টি। তিশা, আজকে আমি অনেক খুশি তোমাকে বউ করে পাবো। তুমি ঠিকই বলছো।